আসসালামু আলাইকুম। চলুন আজকে রান্না করি মজাদার গুতুম মাছ। প্রথমে আমি চুলায় কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য। আর এখানে মাছগুলো ভালো মতো ধুয়ে আমি এখানে লবণের দিয়ে দিলাম, সামান্য হলুদের গুঁড়া, কিছুটা মরিচের গুঁড়া দিয়ে ভালো মতো মেখে নিই। আমার কিন্তু মাখা শেষ হয়ে গেছে। এ পর্যায়ে কড়াই গরম হয়ে গেছে, আমি কিন্তু তেলটা দিয়ে দিব। আমার ক্যামেরা ফ্লিপ হয়ে গেছে, আমি আসলে খেয়াল করিনি, সরি ফর দ্যাট। আর এখানে আমি কিন্তু টমেটো, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি করে রেখেছি। মাছগুলো দিয়ে দিব কড়াইটা যখন গরম হয়ে এসেছে তখন। অনেকে এই মাছটা না ভেজেও রান্না করেন, তবে আমি মাছ ভাজা ছাড়া শুধু ইলিশ মাছটাই খাই আর চিংড়ি মাছ খাই, এছাড়া অন্য মাছ ভাজা ছাড়া খেতে পারি না। আর এখানে কড়াই গরম করে তেল দিয়ে দিব। আমি কিন্তু মাছ ভেজে উঠিয়ে ফেলেছি, সেটা বলতে ভুলে গেলাম। তেলের মধ্যে তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, ভালো মতো নেড়েচেড়ে এখানে সামান্য লবণ দিয়ে আরেকটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব মশলা কষানোর জন্য পানি। এখানে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর কিছুটা ধনিয়ার গুঁড়া। এবার ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। যখন মশলাটা কষানো হয়ে যাবে, তেল ওঠা ওঠা ভাব হয়ে যাবে, দেখেন ভালো মতো কষিয়ে নিলাম যেন মশলার গন্ধটা না থাকে। এখন আমি এই পর্যায়ে টমেটোগুলো দিয়ে দিব। শীতের দিনে টমেটো আসলে খেতে ভালোই লাগে, কিন্তু একটা সময় টমেটোর একদমই স্বাদ লাগে না। এখনকার টমেটো অনেক বেশি মজা। এই তো তারপর আমি ঢেকে দিলাম যেন টমেটোটা একটু সেদ্ধ হয়ে যায়। এটা দেখেন মোটামুটি কিন্তু সেদ্ধ এসেছে। এখন আমি ঝোলের জন্য সামান্য পানি দিয়ে দিব। এই মাছটা আমি শুকনো শুকনো করে রান্না করতে পছন্দ করি, তো আপনারা যেমন লাগে ওরকমভাবে রান্না করে নেবেন। পানি কিন্তু বলক চলে এসেছে। এখন দিয়ে দিলাম ভাজা মাছগুলো। এই পর্যায়ে কিন্তু আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আজকে রান্নায় আগে কাঁচামরিচ আমি ইউজ করিনি, কারণ এখন কাঁচামরিচ দিলে অন্যরকম একটা অ্যারোমা বা একটা ফ্লেভার আসে, খুবই ভালো লাগে এই ঘ্রাণটা। আর একটু কিছুক্ষণ ঢেকে যেন মরিচটা একটু সেদ্ধ হয়ে আসে ওই পর্যন্ত রান্না করে নিব। এই যে দেখেন অনেকটা হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে আমার রান্নাটা কিন্তু শেষ করে ফেলবো। অনেক বেশি মজা। আর শীতের দিনে এই মাছটা খেতে নাকি অনেক বেশি মজা লাগে। আমার আব্বা বলেন আগে নাকি দাদু এই মাছটা রান্না করতেন আর সকালে সর পড়ে থাকতো আর খুব টেস্ট লাগতো। যদিও আব্বা পছন্দ করেন না, তবে উনি বলেছিলেন। আর আমিও কখনো খাইনি, আজকে প্রথম রান্না করলাম, দেখি কেমন লাগে। অনেকেরই পছন্দের মাছ, বাট আমার কখনো ট্রাই করা হয়নি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।